হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস টেকনিক্যাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ড, ডিজিটাল যে রেশন কার্ড সেটিকে ট্রান্সফার করব। অর্থাৎ আমাদের এরকম অনেকেই রয়েছি যাদের বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের পর আমরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কীভাবে যে রেশন কার্ডটি আমরা নিয়ে যাব সেটি আমি আপনাদের সাথে আজকে করে দেখাবো। এবং সেটি খুবই সহজ পদ্ধতি। তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দেবেন, আদৌ কোথাও জমা দিতে হবে কিনা, সমস্তটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথম কথা যেটা হচ্ছে কি, আপনাদেরকে কিন্তু কোথাও এই ফর্মটি জমা দিতে হবে না। সো আপনারা সিম্পলি বাড়িতে আপনাদের মোবাইলেও চাইলে করতে পারেন, অথবা আপনাদের ডেস্কটপ থাকলে ডেস্কটপেও করতে পারে। সেটিকে করে অনলাইনেই সাবমিট করলে আপনাদের কিন্তু রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে খুবই সহজ পদ্ধতিতে। তার জন্য যদি আপনাদের কী কী প্রয়োজন সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথমে কি করবেন, আপনাদের যে গুগল ক্রোমটি খুলে নেবেন। যদি মোবাইল দিয়ে করেন তাহলে ডেস্কটপ মোডটি অন করে নেবেন গুগল ক্রোমটি খুলে, অথবা যদি ডেস্কটপ দিয়ে করেন তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো গুগল ক্রোমটি ওপেন করার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে দেখুন, wbfood.gov.in। এই wbfood.gov.in এটিকে লিখবেন। এর লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। এখানে আসবেন, আসার পর দেখবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন অপশান রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই যে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, আপনারা ভাবছেন যে অ্যাপ্লাই করবো কেন নতুন, কিন্তু তা না। এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন আবার একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন রয়েছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। এই যে অপশানটা রয়েছে দেখুন বন্ধুরা, ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট, ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন একটু এরকম একটি উইন্ডো ওপেন হবে। তো এখানে এসে আপনাদের যে মোবাইল নাম্বারটি দেবেন, দেওয়ার পরে যে সেন্ড ওটিপি বলে যে অপশানটি রয়েছে, এই সেন্ড ওটিপি অপশানে সিম্পলি ক্লিক করবেন। করার পর আপনারা দেখবেন মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি সিম্পলি এখানে বসাবেন। সিম্পলি প্রসিড বাটনটিতে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের এখানে একটু উইন্ডো খুলে যাবে। আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সমস্তটা এখানে দেখিয়ে দেবে। একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন রয়েছে ফর্ম নাম্বার 14। আমাদের যেহেতু এখানে এর আগেও একজনকে অ্যাপ্লাই করা হয়েছিল ফ্যামিলিতে, তাহলে এখানে দেখবেন অ্যাপ্লাই নাও অপশান আর আসছে না। যদি এরকম হয়, এই চেক স্ট্যাটাস অপশানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন রয়েছে এই যে অপশানটি রয়েছে দেখুন, এখানে দেখুন রয়েছে এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার। তো আরেকটি অ্যাপ্লিকেশন করার জন্য একটি অপশান আসছে। তো এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের কিন্তু উইন্ডোটি চেঞ্জ হবে এবং যার নামটি আপনারা ট্রান্সফার করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করতে বলছে। তো তাদেরকে সিলেক্ট করবেন। করার পর যে নেক্সট অপশানটি রয়েছে, নেক্সট অপশানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখুন রয়েছে বলছে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার। এই যে কার্ড নাম্বারটি কার দেবেন, এটা হচ্ছে আপনাদের যেখানে শ্বশুরবাড়ি যাচ্ছেন, আপনার স্বামী হোক ও কিংবা আপনার যে শ্বশুরবাড়ির যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখান থেকে সিলেক্ট দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেই রেশন কার্ডটি কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে সার্চ অপশনটিতে সিম্পলি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে দেখবেন এখানে বন্ধুরা আপনার যে শ্বশুরবাড়ি রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে, কতজন মেম্বার রয়েছে, কোন ক্যাটাগরি কার্ড, সমস্ত কিন্তু এখানে চলে আসবে। আসার পর আপনারা কি করবেন, এখানে এসে সিম্পলি এই নেক্সট অপশনটিতে সিম্পলি এখানে ক্লিক করবেন, ভেরিফাই করে নেবেন একটু যে এই ফ্যামিলি কিনা। তো হয়ে গেলে আপনারা দেখবেন যে ওই ফ্যামিলির মধ্যে আপনার নামটা কিন্তু দেখবেন বন্ধুরা এই যে চলে এসছে নামটা। আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখবেন রয়েছে সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি। ওই ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি কে রয়েছে সেটিকে জেনে নেবেন আপনারা। তো সেটি জানার জন্য আমি আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তো জিজ্ঞাসা করে নেবেন যে শ্বশুরবাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি কে রয়েছে। তো সেই ভিডিও সেটি জেনে নিয়ে তাকে সিলেক্ট করবেন এবং এখানে এসে আপনাদের কিন্তু অ্যাড্রেসটাকে প্রপারলিভাবে পুরোপুরি ফিল আপ করবেন। পিন নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ফুল অ্যাড্রেসটা এখানে বসাবেন। তো এটা ফুললি ফিল আপ করবেন। তো আপনারা আপনাদের মতো করে ফুল অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। আপনাদের শ্বশুরবাড়ি যেখানে যেতে চাইছেন সেটি অ্যাড্রেসটা ফিল আপ করবেন। ফোন নাম্বার যদি সেম রাখতে চান তাহলে সেম অ্যাজ প্রাইমারি করবেন, অথবা যদি চেঞ্জ করতে চান তাহলে সেম অ্যাজ সেকেন্ডারি করে এখানে মোবাইল নাম্বারটা আবার বসাবেন, এই সেকেন্ডারি মোবাইল নাম্বারের জায়গা। এবার এখন দেখুন এই যে অপশানটি রয়েছে ইটস ওকে বলে যে অপশানটি রয়েছে, এখানে সিম্পলি ক্লিক করে চেক বক্সটি ওকে করবেন। করার পর এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। তো নেক্সট অপশানতে ক্লিক করলে আপনাদের কিন্তু নাম চলে আসছে। এখানে প্রথমে দেখুন রয়েছে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি। আপনারা যে হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করেছেন সেটি আপনার কে হবে, শ্বশুরবাড়িতে আপনার কে হয়, যদি যে হয় সেটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে থেকেই দেখবেন নিচের দিকে আসবেন, ক্যান রিজন ফর শিফটিং নিউ ফ্যামিলি এই যে অপশানটি রয়েছে, এইখানে কিন্তু আপনারা দেখবেন যদি বিয়ের জন্য চেঞ্জ করতে চাইছেন তাহলে ম্যারেজ দেবেন, যদি ডিভোর্সের জন্য তাহলে ডিভোর্স দেবেন। আর যদি এরকম হয় যে আপনার ধরুন কোনো ফ্যামিলি মেম্বার অন্য ফ্যামিলিতে বাই মিস্টেক চলে গেছে, কোনো বাচ্চারা রেশন কার্ড করতে দিয়েছেন বাই মিস্টেক সেটি অন্য ফ্যামিলিতে অ্যাড হয়ে গিয়েছে, তাহলে এই থার্ড অপশানটি চুজ করবেন।
তো যেহেতু আমরা ম্যারেজের রিজনে দেখাবো, তাই এখানে ম্যারেজ অপশানটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তার জন্য একটি ডকুমেন্ট চাইছে। ম্যারেজের জন্য আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই আপনার যে ম্যারেজ সার্টিফিকেট সেটি দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটি না থাকে তাহলে আধার কার্ড দিলেও অনেক সময় হয়ে যায়, তবে চেষ্টা করবেন যাতে ম্যারেজ সার্টিফিকেটটাই দিতে। ম্যারেজ সার্টিফিকেট দিলে ক্যান্সেল হয় না বা রিজেক্ট হয় না, অবশ্যই কিন্তু হয়ে যায়। তো ম্যারেজ সার্টিফিকেটটা এখান থেকে সিম্পলি চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে ম্যারেজ সার্টিফিকেট আপনাদের যেখানে রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে নেক্সট অপশানটিতে সিম্পলি ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানটিতে ক্লিক করলে এখানে দেখবেন এই যে অপশান রয়েছে ইটস চেক বক্স আবার ক্লিক করবেন। করার পর এখানে যে গেট ওটিপি রয়েছে এই ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে আরেকটি এখানে দেখবেন ওটিপি সেন্ড সাকসেসফুলি, মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি আসলে এখানে ওটিপিটি বসাবেন। বসানোর পর সিম্পলি যে দেখুন সাবমিট ওটিপি, এই সাবমিট ওটিপি অপশানটিতে সিম্পলি ক্লিক করবেন। তো সাবমিট ওটিপি অপশানে ক্লিক করলে দেখবেন আপনারা দেখবেন এখানে ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটাই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার। তো কি করবেন, আপনারা সেই মোবাইল নাম্বারটি যেটা রয়েছে আবার হোম পেজে চলে আসবেন। এখানে সে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে উইন্ডো হবে, এখানে হচ্ছে ফর্ম টাইপ সিলেক্ট করতে বলেছে। তো এখান থেকে আপনারা 14 নম্বর ফর্ম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বারটি দেবেন, তারপর ক্যাপচার কোডটি বসাবেন, বসে এখানে সার্চ অপশানটিতে ক্লিক করবেন। তো সার্চ অপশানটিতে ক্লিক করলে আপনারা 14 নম্বর যতগুলি ফর্ম ফিল আপ করেছেন সমস্তটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। আপনারা যে ডেট ওয়াইজ আপনারা সেটাকে চেক করবেন। এবার নিচের দিকে আসবেন, যারকে ট্রান্সফার করেছিলেন তার নাম যখন রেকমেন্ড হয়ে যাবে, অর্থাৎ যখন আপনার দেখা যাচ্ছে আপনাদের ভিডিও থেকে সেই কার্ডটাকে ট্রান্সফার করে দেবে, এখানে কিন্তু অ্যাপ্রুভ বলে চলে আসবে এবং এখানে ভিউ কার্ড ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে, কোথায় ট্রান্সফার হয়ে গিয়েছে, ডিলারের নাম কি, সমস্তটাই দেখানো হয়ে গেলে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু কার্ডে ও ডিলারের নামটি উঠে আসবে এবং আপনারা রেশন কার্ডটিকে বের করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার দেওয়া ভিডিও দেখে আপনাদের একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে নেবেন। Thank you friends, thank you for watching my videos.